আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? শব্দ নাই, আপনারা কি খাওয়া দাওয়া করছেন কিনা? আবার একটু সালাম দেই, তারা করে সবাই আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার জোরে বলবেন, সবাই ভালো আছেন? ঈদ কিরকম কাটলো? আপনাদের পহেলা বৈশাখ গতকালকে কিরকম হয়েছে? পহেলা বৈশাখ যাই হোক, আমার একটু হাত উঠাবেন, আমার সাথে কথা বলবেন। বলেন তো, বাবাকে ভালোবাসেন কে কে? একটু হাত উঠান তো দেখি। যার যার বাবাকে ভালোবাসেন। আচ্ছা, এইবার বলেন তো, এখানে যারা আছেন কে কে মাকে ভালোবাসেন? একটু হাত উঠান। সবাই মায়ের ভালোবাসেন। আচ্ছা, এইবার কোন তো বাবাকে কারা ভালোবাসেন না? কেউ হাত উঠান। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলেন আমরা মাকে কে কে ভালোবাসি না? আচ্ছা, এইবার একটা খুব মজার কথা আপনাদের বলবো, এটা সুন্দর জবাব দিবেন। বলেন বউকে কে কে ভালোবাসেন? হ্যাঁ, আচ্ছা, আমার কথা আপনারা আসবেন, আবার আবার জিকির করবেন, কান্না করবেন, সবকিছু। আচ্ছা, আমরা আল্লাহকে কে কে ভালোবাসি? একটু হাতুরান্ত দিই। সবাই ভালোবাসেন। আচ্ছা, এইবার বলেন তো, আমরা নবীকে কে কে ভালোবাসি? এইবার বলেন তো, নবী জিন্দা না মুর্দা? নবী, সবাই বলেন শব্দ করে, নবী জিন্দা না মুর্দা? আচ্ছা, নবী হচ্ছে আমাদের কুল কায়নাত, 18,000 মাখলুকাত, এই পৃথিবীর চাঁদ, সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, আপনার এই আগুন, পানি, বাতাস, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিগুলোর মূল রহস্যই হলো নবী। সেই আহমদে মুস্তাফা, মোহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি, আমরা আবার বলি, নবীকে ভালোবাসি কারা? সবাই। নবীকে ভালোবাসি না কারা? কেউ না। আচ্ছা, যেহেতু নবীকে আমরা সবাই ভালোবাসি, আমরা শুনেছি নবীর এই দুরূদ, নবীর এই দুরূদ, নবীর এই শান, স্বয়ং আল্লাহ নিজেও এই দুরূদ পড়েন। আচ্ছা, এবং আমরা একটু আগে এত সুন্দর, সেই রায়হান ময়মনসিংহ থেকে এসছে, ও জিওগ্রাফিতে অনার্স করছে, এরপরে এখন LLB করতেছে ময়মনসিংহে। তো ও খুব সুন্দর বিভিন্ন সুরে সুরে আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা রাখলেন, শরীয়ত তরিকতের কথা বললেন, আদব সম্বন্ধে কথা বললেন। আজকে এই মাহফিল প্রধান অতিথি অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল কাশেম। তার এই প্রধান অতিথির আসন তিনি আশা করি খুব শীঘ্রই অলঙ্কৃত করবেন। তিনি গত বছরও আমাদের সাথে ছিলেন, অত্যন্ত ভালো মানুষ, তিনি তরিকতের মানুষ, তিনি তরিকত ভালোবাসেন, মারফত ভালোবাসেন। এবং আপনারা এই এলাকার যুবক ভাই, বন্ধু, ছোট ভাই বোনেরা, মা বোনেরা, সকলকে আমি আবারও সালাম দিয়ে শুরু করছি আজকে সংক্ষিপ্ত আলোচনা। যেহেতু রাত্র গভীর, এরপরে আরো অনুষ্ঠান আছে আমাদের। এই মূল কথায় আমি চলে আসতেছি যে আজকে এই কিবরিয়া দাওয়াতে আমি আগমন করেছি বলিয়াদি। এর আগে আমাকে বেশ কয়েকবার আমাকে পিয়ার মা দাওয়াত দিয়েছিল, আমরা ওই বোটগড়ের এখানে মাহফিল করেছিলাম। এরপরে আমি আসছিলাম ফাতেমা,
এবারে আলাল ওই যে বিপাশা আমারও আমাকে বেশ কয়েকবার দাওয়াত দিয়েছে। তো মূল কথা হলো, আমরা সর্বপ্রথমে স্কুলে ভর্তি হই প্রাইমারিতে, ঠিক কিনা বলেন? প্রাইমারি পাস করে আমরা আবার হাই স্কুলে ভর্তি হই, ঠিক কিনা বলেন? হ্যাঁ ভাই, আপনারা কথার জবাব দেন, শব্দ না হলে তো আলোচনা আমার মানে সুন্দর লাগতেছে না। এরপরে যখন আমরা হাই স্কুলের পড়াশোনা শেষ, দশম শ্রেণী থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আবার পাশ করে আপনারা কি কলেজে ভর্তি হন না? আচ্ছা, কলেজের থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে আবার ভার্সিটিতে ভর্তি হন কিনা? এই যে স্কুল থেকে পাস করার পরে সার্টিফিকেট পাইলেন, স্কুল থেকে পাস করে হাই স্কুলে ভর্তি হইলেন, হাই স্কুল থেকে পাস করে সার্টিফিকেট পাইলেন, হাই স্কুল থেকে পাস করে কলেজে ভর্তি হইলেন, কলেজ থেকে পাস করলেন ভার্সিটিতে ভর্তি হইলেন। প্রত্যেকটা জায়গায় আপনাদের একটা করে সার্টিফিকেট দিছে না? দিছেনি? আচ্ছা, এরপরে ভার্সিটি থেকে কেউ মেডিকেল কলেজে ভর্তি হয়, মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হয়। এরপরে কেউ অ্যারাবিক যে ইসলামিক স্ট্রিম নিয়ে যারা লেখাপড়া করেন, মাদ্রাসায় শিক্ষা অধ্যয়ন করেন। তারপরে অনেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন। এরপরে এক একটা সাবজেক্টে কেউ মানে লাইনে চলে যায় না? এরপরে ধীরে ধীরে কেউ ওলি আল্লাহ স্কুলে ভর্তি হয়, গুরুর কাছে যায়, বায়াত গ্রহণ করে, বায়াত গ্রহণ করে গুরুর সেবা ভক্তি করে গুরুর স্কুল থেকে আবার সার্টিফিকেট পাওয়া শুরু করে। বলেন ঠিক কিনা? আমাদের জানু বাবা তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন। সেখান থেকে সেই আলিয়া মাদ্রাসার পাশেই মানিকতলা মুন্সিপাড়া লেন ওয়াইসি বাবার দরবার, সেখানে সেই মানিকতলা ওয়াইসি বাবার কাছে আমাদের জানু বাবা বায়াত গ্রহণ হয়েছিলেন। এরপরে তিনি খলিফা নিয়োজিত হন। এরপরে সারা পৃথিবীব্যাপী তার এই তরিকত প্রচারে তিনি নিজেকে নিয়োজিত করলেন, ঠিক কিনা? গুরুর কাছে বায়াত গ্রহণ করার পরে এমনি ভাবে আমাদের কাশীপুর দরবারের আপনি মান্নান সাহেব বাবা আজিজ মাওলানা, তিনি উচ্চ শিক্ষিত ছিলেন। আজিজ মাওলানা সাহেবের দরবার, তিনি সুরেশ্বর দরবারের জানু বাবার হাতে তিনি বায়াত ছিলেন। তারও অসংখ্য ভক্ত মুরিদ ছিল। আমি মান্নান শাহ মাওলানা সাহেবকে, আমি আজিজ মাওলানা সাহেবের ছেলে, আমি দেখেছি আমার বাবা যাদের কাছে আসতেন এবং আমাদের আস্তানায় থাকতেন। আমি একেবারেই ছোট ছিলাম, খুব ছোট। তার যে আদর ভক্তি, আমাকে কুলে নিয়ে অনেক আদর করেছেন। এই বলিয়াদি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বলিয়াদি ইউনিয়নের এই গ্রামের নাম বলিয়াদি। এই অঞ্চলটা হলো মূলত কাশীপুর আজিজ মাওলানা সাহেবের ভক্ত মরিদানে পরিচালিত ছিল। এখনো কেউ কেউ কি সাহেব বৃন্দ আসেন। আমি একবার গিয়েছিলাম কাশীপুর দরবারে, আমাকে রমিজ পাগলা, তিনি দরবারের একজন খাদেম, তিনি আমাকে দাওয়াত দিয়া সেই কাশীপুর দরবারে নিয়েছিলেন। আমাকে সেই ওই দরবারের মান্নান সাহেব সুযোগ উত্তরস্বরী আমাকে অত্যন্ত ভালোবাসেন। তার নিজের ঘরে আমাকে জায়গা দিয়েছিলেন। ওই দরবারের বর্তমান খলিফা আবুল সাহেব আমাকে অত্যন্ত ভালোবাসতেন, এখনো ভালোবাসেন। আমি ওই দরবারে গিয়ে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি পেয়েছি। আমাকে অত্যন্ত ভালোবেসে তারা সম্মানিত করেছেন। আমাকে মাদার শরীফ ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন, আমাকে হাদিয়া রজনা দিয়ে সম্মানিত করেছেন। খলিফা আবুল সাহেব, আমি তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি।
সুরেশ্বর দরবারেও তার বেশ কয়েকজন ভক্তমণিক নিয়ে আমার আস্তানায় গিয়ে আমার সাথে দেখা করেছেন, আমার সাথে ভালোবাসার কুশল বিনিময় করেছেন। সেই সুবাদে আমি মনে করি এই এলাকাটা মূলত তরিকতের এলাকা। এই এলাকার মানুষ আল্লাহর ওলি প্রেমিক, আল্লাহর নবী প্রেমিক। আপনাদের কথাবার্তায় বুঝলাম আপনারা বাবা ও মাকে ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর ওলিকে ভালোবাসেন। ঠিক কিনা বলেন? এই এলাকায় আমাদের সুরেশ্বর দরবারেরও কিছু ভক্তমণি আছে। ব্যাপার হলো অনেকের মনে ইচ্ছা যে আমরা একটু মানে গোড়ায় বা সুরেশ্বর দরবারে যাইয়া ওই দরবারের আওলাদের হাতে বায়াত গ্রহণ করতে পারলে আমাদের ভালো লাগে। আছে না এরকম? কি ভাই, আছে না এরকম? যে আমরা এই জন্য যুগে যুগে আমরা কিন্তু এখন সুরেশ্বর দরবারে 19 ভাইয়ের মধ্যে 18 ভাই আছি। আমরা আমাদের চতুর্থ পুরুষ জানু বাবার পরে হযরত নুরি শাহ কেবলা, নুরি শাহ কেবলার পরে আমাদের 5 জন চাচাজা ছিলেন। হযরত শাহ সুফি নূরে হালাল নুরি, হযরত শাহ সুফি নূরে জালাল নুরি, হযরত শাহ সুফি নূরে তাজাম্মল নুরি, হযরত শাহ সুফি আমার বাবাজান সৈয়দ শাহানুরে বিলায়েত হুসাইন লালু নুরি, এবং আমার চাচাজান কেবলা শাহানুরে আক্তার হুসাইন আহমদ নুরি চুন্নু শাহ বাবা। এই 5 জন আমার বাবা ও কাকারা ছিলেন। তিনারা 5 জন ইতিমধ্যেই আমাদেরকে ছেড়ে মুর্শিদের ডাকে এবং দয়াল নুরি ও জানু বাবা তিনারা পর্দা গ্রহণ করেছেন। আমরা বর্তমানে 18 ভাই এই দরবার শরীফের খেদমতে নিয়োজিত আছি। আমাদের প্রজন্ম আমরাই এখন সুরেশ্বর দরবারের এই উরুস মাহফিল, দরবার পরিচালনা, দরবারের যেই সুনাম, দরবারে আসে ভক্তপ্রেমিকদেরকে খেদমত করা এবং ভালো মন্দ থাকা খাওয়া, এবং মন্ত্রী এমপি যারাই আসেন আমাদের গরিব দুঃখী ভক্তমণি সবাইকেই আমরা সেবা করার চেষ্টা করি। আপনারা যারা দরবারে গিয়েছেন দেখেছেন। যাই হোক, মূল কথায় এখন চলে আসব। সেই সুবাদে এই এলাকার অনেক ভক্ত মুরিদ কাশীপুর দরবারের মুরিদ হয়েছেন, দীক্ষা নিয়েছেন। এর মধ্যে থেকে অনেকেই সুরেশ্বর দরবারে গিয়ে আবার শিক্ষা নেওয়ার জন্য আবার শিক্ষাগুরু তারা ধরা চেষ্টা করছেন। কারণ শিক্ষা মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত, একেবারে কবর যাওয়ার আগ পর্যন্ত মানুষ শিখতে পারে। সেই জন্য যে কেউ যে কোনো দরবারে গিয়ে আবার শিক্ষা গুরুর কাছে গিয়ে শিক্ষা অর্জন করতে পারে এবং সার্টিফিকেটও নিতে পারে। যদি 5 থেকে 6-এ ওঠা যায় এবং 6 থেকে মেট্রিক পাস করা যায়, মেট্রিক পাস করার পরে আবার কলেজে ভর্তি হওয়া যায়, কলেজ থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায়, ইউনিভার্সিটি থেকে আবার পিএইচডিও করা যায়। তা আমি বলতে চাই, এরকম অনেক ওলি আল্লাহর দরবারে যারা অনেক আওলাদরা নাই বা মনে করে যে তাদের আরো কিছু জানার বোঝার শিক্ষার দরকার, সেই ধরনের ভক্ত মুরিদ যারা আছে তারা ইচ্ছা করলে আবার আরো সুরেশ্বর দরবার, মাইজভান্ডার দরবার, যে সমস্ত খানদানি ওলি আল্লাহর দরবার বা আটশির দরবার, চন্দ্রপাড়া দরবার, যারা সেই আল্লাহর ওলি প্রেমী, আল্লাহর ওলিকে ভালোবাসেন, সেই দরবারে গিয়ে আপনারা আবার শিক্ষা গুরু ধরে আবার নতুন করে সার্টিফিকেট নিতে পারেন। এতে কোনো নিষেধ নাই। আমরা কিন্তু কাশীপুর দরবারকে আমরা সুরেশ্বর থেকে 2 মনে করি না। কারণ ওনারা আমাদের দরবার থেকেই আমাদেরই একটা গোলাপ ফুলের একটা পাপড়ি আজিজ মাওলানা জানু বাবারই একটা নূরের খণ্ড তিনি আধ্যাত্মিক অর্জন করে তিনি অর্জন করছেন। আজকে এই যে এই আয়োজনের মধ্যে সুরেশ্বরী ভক্ত মুরিদ এবং কাশীপুরের ভক্ত মুরিদরা একত্রে মিলে আজকে একটা ওরস মাহফিলের আয়োজন করছে। যাই হোক,
সেই সুবাদে আজকে প্রায় 10 বছরের মতো এই কিবরিয়া সুরেশ্বর দরবারে আসা যাওয়া করতেছে। আমি প্রথম তাকে খাদেম হিসাবে তাকে ঘোষণা করেছিলাম। এরপরে দেখেছি তার অনেস্টি, ভক্তি, শ্রদ্ধা, তার ভালোবাসা। শুধু তাই না, সে তার সপরিবারে একেবারে পরিজন, একেবারে ভাই ভ্রাতা, একেবারে বোন জামাতা, বাবা মা, একেবারে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলে মিলে এই যে ভক্তি ভজনা তারা করছেন, যেই ভক্তি ভজনার মধ্যে আমি আমার মুর্শিদের কথা অনুযায়ী আমি আর চুপ থাকতে পারি নাই। আমার ভালোবাসার টানে গত রাত্রে সারা রাত্র গাড়ি চালাই। এখানে আমি রাত্র 3টা বাজে এসে পৌঁছেছি। গতকালকে রাত্র 10টা বাজেও আমি সুরেশ্বর দরবারে। তো যাই হোক, আমি এই কিবরিয়া সুরেশ্বর দরবারে সে আমার সাথে সবসময় যোগাযোগ রাখেন এবং তার সাথে হাবিব, রাকিব, তার চাস্ত ভাই এবং আরও যারা আছেন এবং তার ভাই সাদ্দাম সৌদি আরবে এবং মিনহাজ, ওরা সবসময় আমার সাথে যোগাযোগ রাখছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ। আজকে আমার সাথে সেই ঢাকা থেকে আসছেন, বরিশাল, বরগুনা থেকে মিলন, গান্ধীগাঁও থেকে সাহেব আলী মুস্তানের সুযোগ্য উত্তরসূরি খলিফা সামদানি, রায়হান মনির মুস্তানের সুযোগ্য উত্তরসূরি ময়মনসিংহ থেকে আসছেন। এমনিভাবে আরও অনেকেই আসার কথা ছিল, ময়মনসিংহ থেকে, নরসিংদী থেকে, শেরপুর থেকে, জামালপুর থেকে। তো এটা একটা ওরস মাহফিল হয়ে গেছে। ওর ভালোবাসার টানে সারা বাংলাদেশ থেকে আজকে আশেকা চলে আসে। আমি মালা নিয়ে আসতে বলবো, মালাটা নিয়ে আসো তাড়াতাড়ি শাওন। তো মূল কথা হলো, কিবরিয়া কাশীপুর দরবারের মুরিদ ছিলেন, এখনো আছেন। এরপরে আরো উচ্চ শিক্ষা অর্জন করার জন্য এবং সুরেশ্বর দরবারে গিয়ে আবার তিনি শিক্ষা শুরু করলেন, খেদমত শুরু করলেন এবং শিখতে শিখতে এমন একটা জায়গায় গেলেন, আমি তাকে সার্টিফিকেট আগেও দিয়েছি, আবার আজকেও ঘোষণা করব। এমনিভাবে এইখানেও আরেকটা সেই আজিজ মাওলানা সাহেবের মতো আবার একজন ফুলের বাগান হয়তো ফুটতে পারে, যদি সকলে আপনারা ভালোবাসা তাকে গ্রহণ করেন। আমরা জ্যৈষ্ঠী মাসে দরবেশী সম্মেলন হয়, আমরা দরবার থেকে এরকম উপযুক্ত যারা হয় তাদেরকে আমরা সার্টিফিকেট দিয়ে আমরা সম্মাননা জানাই। দরবারে অনেকে 20,000 50,000 টাকা নিয়ে দরবারে বলে আমাকে খলিফা দেন, খাদেম বানান, বা আমাকে সনদ দেন, না সার্টিফিকেট দেন। কিন্তু টাকা দিয়ে ওলি আল্লাহর সনদ পাওয়া যায় না। ওলি আল্লাহর সনদ পাইতে হয় ভক্তি ভজনা, আদর, প্রেম দিয়ে এবং তাদেরকে সেই ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে অর্জন করে নিতে হয়। তো যাই হোক, আমি সেই কিবরিয়াকে আজকে এই এলাকায় আপনাদেরকে পরিচয় করাই দিতে চাই। তিনি এতদিন খলিফা ছিলেন, এখন খলিফা থেকে প্রমোশন হয়ে তাকে আমরা ভিতরেও দিতে নিয়ে আসো, আসো। আমরা আজকে তাকে মুরিদ করার অনুমতি দিব। এই যে একটা প্রবাদ আছে, পীর মানে না গায়, পীর মানে না মায়, পীর মানে না ঘরের স্ত্রী। এই 3 জন লোক মনে করে যে আরে একটু আগেও তো সে আমার স্বামী, আর স্ত্রী বলে হ্যাঁ আবার কেমন, আছে না এরকম? আবার গ্রামীণ লোক কয় হায় হায় ওরে দেখছি এরকম মাঠে বল খেলছে, দেখছি বাজারে এরকম দোকানদারি করে, এইভাবে পাগলামি সাগলামি কথাবার্তা কয়, হ্যাঁ কি জানে, হ্যাঁ আবার পীর হইল কেমনে, আছে না এরকম? এই জন্য গায়ের লোকও তারে মানতে চায় না। একটা সময় দেখা যায় যদি কোনো ভালো মানুষ মরে যায়, মরে গেলে তার সুঘ্রাণটা আস্তে আস্তে সবাই পায়, ঠিক কিনা বলেন? আজকে কিবরিয়া আস্তে আস্তে আমি ওরে আরো শিক্ষা দীক্ষা দিব। আমার সাথে সেই হবিগঞ্জে গেছেন, শেরপুরে গেছেন, নরসিংদী গেছেন, ময়মনসিংহে গেছেন, দোহার জয়পাড়া গেছেন, বহু জেলায় আমার সাথে গেছেন। আরো বহু জায়গা ঘুরতে হবে, ইন্ডিয়াতে নিব, তার জ্ঞান অর্জন করতে হবে, আরো শিখতে হবে, গুরুবিদ্যা শিখতে হবে, আদৌ ভক্তি প্রেম শিখতে হবে, তার ধৈর্য ধরতে হবে।
হ্যাঁ, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেই হোক, যে যে দরবারে মুরিদ হোক, তাকে তুমি ভালোবাসা দিয়া মহব্বত দিয়া তাকে জয় করে নিতে হবে। হ্যাঁ, আমি মনে করি আবুল শাহ একজন আল্লাহর ওলি ছিলেন, না হলে এই এলাকার তার অনেক ভক্তরাই তারা অত্যন্ত প্রেমিক। আমি দেখেছি যে মান্নান শাহর সন্তানরা বা ভক্তরা তারা অত্যন্ত মহব্বত, তাদের মধ্যে প্রেম ভক্তি আছে। এবং এই কিবরিয়ার বাবাও একজন গুরু ভক্ত মানুষ, মা একজন গুরু ভক্ত মানুষ, যে কারণেই কিবরিয়া এত তাড়াতাড়ি এত সুন্দর একটা জায়গায় বুঝতে পারছেন। এই কিবরিয়ার একার অবদান না, এখানে সেই সৌদি আরবে আছে সাদ্দাম, ওর ভাই, আর ভাই মিনহাজ এবং ভাইগনা শাওন এবং আরও যারা আছে বাড়ির ভাই বোন, সকলেই এই কিবরিয়ার আজকে এই জায়গায় পৌঁছানোর পিছনে সকলের অবদান। এই অবদান ভালোবাসা দিয়ে জয় করে নিতে হবে। হ্যাঁ, কোনো হিংসা বিদ্বেষ দিয়ে কখনোই আল্লাহর ওলির সেই কামলিয়াতি হাসিল করা যায় না। এক ভাণ্ডে দুই বস্তু রাখা নাহি যায়। মান অহংকার হিংসা দিয়া কাউকে জয় করা যায় না। তুমি তোমার ঘরের মানুষ যদি তোমার ভালো না বাসে, তোমার ভাই বড় ভাই ভালো না বাসে, আমার ভাই আমার বোন আমাকে ভালো না বাসে, আমার গ্রামের মানুষ যদি আমাকে ভালো না বাসে, হ্যাঁ, তাহলে আল্লাহ তাকে ভালোবাসে না। তোমার পিরালি করতে হইলে আগে গ্রামে, আগে ঘরে, আগে ভাই বোন মা, এরপরে সকলের মন জয় করতে হবে। আইলেই তুমি আল্লাহর ভালোবাসা, আল্লাহ নবীর ভালোবাসা পাইবা। আমি আমার বড় মেয়ের সময় আমার বংশের সকল ভাইরা, আমার দুই ঈশ্বর একেবারে চুন্নু কাকা থেকে একেবারে এই পর্যন্ত বোরহান ভাই, কামাল ভাই, সকল আওলাদে সুরেশ্বরী বৃন্দ সশরীরে উপস্থিত থেকে আমাকেও দোয়া করেছেন, আমার মেয়েকে দোয়া করেছেন এবং আমার ভক্তদেরকে দোয়া করেছেন। আমি মনে করি তাদের চরণ ধুলি আমাকে দিয়ে, আমাকে যে তারা যে সত্যিকারে ভালোবাসে, তাদের যে মন জয় করতে পেরেছি আমার ভক্তি ভজনা দিয়া, এটাই আমি পরিপূর্ণভাবে আমি সাকসেসফুল। ঠিক তুমিও যারা আছে সবাইকে ভালোবাসা দিয়া এই জায়গায় আজকে একটা জিকিরের একটা ফানাফিলা বাঁকামিলা আমাদের যে পরিবেশটা যেন হয়। আমি রায়হানকে বলবো, তুমি মিলাদ দুরুদের পরে দুই একটা সামা দিয়ে আমাদের সকলকে এমন একটা পরিবেশ তুমি আমরা সকলে করব, এই এলাকার মানুষ যেন বলে যে এক মুহূর্ত সাহাবাত আল্লাহর ওলির সান্নিধ্য পাওয়া 1000 বছরের ইবাদত। যাই হোক, মালা দাও। আমি আজকে আমাদের নতুন খলিফাকে তাকে মালা দিয়ে আমি বরণ করে নিতে চাই। তোমরা সকলেই বলবেন মার হাবা, মার হাবা। বলো রায়হান, সকলকে দাও মার হাবা। হ্যাঁ, কিন্তু এই পাশে পুরো মারহাবা মারহাবা গাউসুল আজম সুরেশ্বরী, গাউসুল আজম সুরেশ্বরী, গাউসুল আজম সুরেশ্বরী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আচ্ছা, অসুবিধা নেই। এখন আমরা মিলাদ হোক, এরপরে দোয়া হবে, এরপরে সামা মাহফিল। ঠিক আছে, মিলাদ শুরু করো। আসলে